অনেকদিন পর আমার সেই চিরচেনা শুক্রবারটা পেলাম। শুক্রবারটা আমার কাছে অনেক বেশি স্পেশাল একটা দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিয়ের পর থেকে শুক্রবার আসলে আমার কাছে ঈদ মনে হয়, কারণ পুরো সপ্তাহ জুড়ে আমি একা থাকি। আর শুক্রবারে যেহেতু হাজবেন্ড বাসায় থাকে, এই দিনটা আমার কাছে বেশি স্পেশাল লাগে। যাই হোক, শুক্রবারে আমার সবসময় রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠি, একসাথে নাস্তা করি, দেন হচ্ছে আমি স্পেশাল কিছু রান্না করি। আর আমার স্পেশাল রান্না মানে হচ্ছে বিরিয়ানি রান্না। অন্য অনেক রান্নার চেয়ে আমার কাছে বিরিয়ানি রান্নাটাকে বেশি ইজি মনে হয়। তো অনেক দিন হচ্ছে শুক্রবারটাকে এইভাবে সেলিব্রেট করি নেই। আর যাই হোক, শুক্রবার বিকেলে আমরা সব সময় ঘুরতে বের হই, এটা সে আমি বিয়ের পর থেকেই শুরু হয়েছে। তো আজকেও আমি সেটাই করব। আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি বিরিয়ানি রান্না করে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা বিকালে ঘুরতে বের হব। আমি আসলে রান্না করতেছিলাম আর আমার আগের কথা মনে পড়তেছিল, যখন আমি টেকনাফে প্রথম রান্না করতাম। আমি শুক্রবারটা আসলেই সকালবেলা ঘুম থেকে উঠে আগে মোবাইলে ইউটিউব খুলতাম, খুলে দেখতাম রান্নার রেসিপি, কারণ তখন আমি কিছুই রান্না করতে পারতাম না। আমার জীবনে আমি প্রথম রান্নাটা টেকনাফে করেছিলাম বিরিয়ানি রান্না, সেটা গরুর মাংস দিয়ে করেছিলাম। আর সেটা আমি মোবাইলটা আমার সামনে বাজতেছিল, আমি দেখতেছিলাম আর রান্না করতেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমার বর খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে। এই 5 বছরে কোনোদিন আমার হাজবেন্ড আমার কোনো খাবার খেয়ে বলে নাই যে আজকে মজা হয়নি, ভালো হয়নি। যাই হোক, এই তো আজকে আমাদের দুপুরের খাবার ছিল এই বিরিয়ানি, সাথে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর জলপাইয়ের আচার ছিল, সালাদ ছিল। তো এইটাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন আমরা ঠিক এইভাবে একসাথে থাকতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।